আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা সবাই কোনো না কোনোভাবে গুনাহে লিপ্ত হয়ে পড়ি। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্তরের গুনাহ। কিন্তু প্রশ্ন হল, কিভাবে আমরা বাস্তবভাবে গুনাহ ছেড়ে দিতে পারি? শুধু আবেগ দিয়ে নয়, কুরআন ও সহি হাদিসের আলোকে আজ আমরা সেই বাস্তব উপায়গুলো জানব। ১. গুনাহকে সত্যিকার অর্থে ঘৃণা করা। গুনাহ ছাড়ার প্রথম ধাপ হল গুনাহকে হালকা মনে না করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য ও গোপন সব গুনাহ পরিত্যাগ করো। সূরা আল আনআম ১২০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সাহি মুসলিম হাদিস 2883। যখন গুনাহকে ছোট মনে করা হয় তখন তার হৃদয়কে ধীরে ধীরে অন্ধ করে দেয়। ২. আন্তরিক তাওবা করা, শর্তসহ। তাওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তাওবার ৩টি শর্ত: ১. গুনাহ ছেড়ে দেওয়া। ২. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। ৩. ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তাওবা করো। সূরা আত-তাহরিম ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তাওবাকারী এমন যেন সে কোনো গুনাহই করেনি। সাহি ইবনে মাজাহ 4250, হাদিস সাহি। ৩. গুনাহের পথ বন্ধ করা। শুধু গুনাহ ছড়া যথেষ্ট নয়, গুনাহের রাস্তা বন্ধ করতে হবে। আল্লাহ বলেন, তোমরা জিনার কাছেও যেও না। সূরা আল ইসরা 32। খেয়াল করুন, আল্লাহ বলেননি জিনা করো না, বরং বলেছেন কাছেও যেও না। অর্থাৎ হারাম ভিডিও, অবৈধ কথা, খারাপ সঙ্গ সবই ত্যাগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি তার বন্ধুর দিনের উপর থাকে। সাহি বুখারী 6137। ৪. নিয়মিত সালাত ও ইবাদত। নামাজ গুনাহ থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী ঢাল। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহসমূহ মাফ করে দেয়। সাহি মুসলিম ২৩৩। ৫. মৃত্যু ও আখেরাতকে স্মরণ করা। গুনাহ ছাড়ার সবচেয়ে কার্যকর বাস্তব উপায় হল মৃত্যু স্মরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এটি দুনিয়ার মোহ ভেঙে দেয়। সাহি তিরমিজি 2307। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ ছাড়া কঠিন কিন্তু অসম্ভব নয়। আল্লাহ আমাদের দুর্বলতা জানেন, তাই তিনি তাওবার দরজা সব সময় খোলা রেখেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার ৫৩। আসুন আজই সিদ্ধান্ত নিই, গুনাহ নয়, আল্লাহকে বেছে নেব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।